আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের দো পেঁয়াজা। ইলিশ মাছের প্রত্যেকটা রেসিপি আমাদের কাছে অনেক ভালো লাগে, তবে ইলিশ মাছের দো পেঁয়াজাটা করতে কিন্তু সময় কম লাগে এবং খেতেও অনেক ভালো লাগে। বিশেষ করে আমার ইলিশ মাছের দো পেঁয়াজাটা অনেক বেশি পছন্দের, তো সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ইলিশ মাছের দো পেঁয়াজাটা করতে হয়। ইলিশ মাছের দো পেঁয়াজা করার জন্য এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি, তবে আমার ইলিশ মাছটা মাঝারি সাইজের ছিল। তো এখন আমি এই ইলিশ মাছে সামান্য পরিমাণের লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। সবগুলো মাছের সাথে আমি হলুদ আর লবণটা মাখিয়ে নিয়েছি। এবার আমি ভেজে নেব। এজন্য চুলায় 2 টেবিল পরিমাণের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা যখন গরম হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে মাছগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছটা রান্না করতে খুব কম সময় লাগে, এই কারণে হালকা ভেজে নেব। তো এটা কিন্তু বেশি করে ভাজা যাবে না। তো আমি উল্টে নিচ্ছি। ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, তো আমি এখন ইলিশ মাছটা তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এখন ওই তেলের সাথে আরও কিছুটা তেল আমি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। এই জন্য আমি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়েছি। আর ইলিশ মাছের দো পেঁয়াজায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে অনেক ভালো লাগে। তো আমি সফট করে একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে আমি সামান্য পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি, এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এর থেকে বেশি পরিমাণে পেঁয়াজটা ভাজবো না। তো এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পানি, যেহেতু আমি গুঁড়া মশলাগুলো এখন দিয়ে দেব। তো 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, এখন দিয়ে দেবো সামান্য পরিমাণের ধনিয়ার গুঁড়ো। তো এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি এই মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হয় এই তরকারির স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয় এই মশলা কষানোর উপরে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সবগুলো ভেজে রাখা ইলিশ মাছ। তো আমি একটু উল্টে মশলাটা মাখিয়ে নিচ্ছি মাছের সাথে। এখন আমি 1/4 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি একটু ঝোলের জন্য। তো একটু হালকা ঝোল হলে মাছের তরকারিটা কিন্তু খেতে ভালো লাগে। তো এখন আমি দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ, এতে খুব সুন্দর ফ্লেভার আসবে এই মাছের তরকারি থেকে। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি একটু মাছগুলোকে উল্টে দিচ্ছি আর ঝোলটা একটু কমিয়ে নেব। ইলিশ মাছের দো পেঁয়াজাটা হয়ে গেছে, তো আমি হালকা পরিমাণের একটু ঝোল রেখেছি। তো এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল সবার পছন্দের ইলিশ মাছের দো পেঁয়াজা। এই দো পেঁয়াজাটা খেতে কিন্তু অসম্ভব মজার, আর অনেকেই বাসায় এই দো পেঁয়াজাটা করে থাকেন। তবে আমি আজকে যেভাবে আপনাদের সাথে শেয়ার করেছি বাসায় একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।